সামনে আসতেছে ৩ তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত। আর বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায়, সমাজও তো বলে এই এত লোক মিথ্যা বলে কি করে? ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও, যেমন ট্যাক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খাবে, পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন? কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায়, সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আর একদিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলো বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর করবো জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না, তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত।
এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা, যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নাই আজিমপুরে? কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না। তারপরে মাজারে মাজারে ঘুরা, দেখবেন মাজারে মাজারে ঘুরবে। বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে। এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত। এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করে। খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন। খাস রহমতের দৃষ্টি দেন, এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব। সবচেয়ে বেশি বকরি এরা পালত। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে, ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। রাখতে 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 রমজানের সাথে মিলাই দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও 2 দলেরই পছন্দ হয়ে গেছে, 2 দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে তো দেরি করার দরকারটা কি? না,
কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনেই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাকেও তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাইলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। হ্যাঁ, কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? হ্যাঁ, যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? হ্যাঁ, কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল, এই জন্য যে আল্লাহর রহমতের ভিতরে ডুবা আসি বিদায়ী, মাছ যেরকম পানির ভিতরে থাকাকালীন পানির পরিবেশে থাকাকালীন বা পানির ভিতরে থাকাকালীন যেরকম নিজেকে নিরাপদ মনে করে, আর এই পরিবেশটাই মাছের জন্য নির্ধারিত। এরকম আরো পাখি খোলা আকাশের পরিবেশে, বন্য প্রাণী খোলা জঙ্গলের পরিবেশে, আমরাও কিন্তু বেঁচে আছি আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণেই আমরা বেঁচে আছি, নাহলে সারা দুনিয়া তো একটা কথায় একমত যে দুনিয়ার জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে, জল আর বায়ু দুটোটাই মানুষের বাঁচার সবচেয়ে বড় উপকরণ। পানির নাম জীবন, আর বায়ু তো বায়ুই, এটা না হলে মানুষের জীবন চলে না, এটার নামও জীবনী। কিন্তু দুটোটাই দোষণীয়, দুটোটা নিয়েই দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে, বিনষ্ট হওয়ার কারণে। আপনারা পাংখা চালাইতেছেন, ঠিক না? অথচ এটা মাঘ মাস, আজকে 16 তারিখ, ঠিক না? ছোটবেলা শুনছিলাম মাঘের শীত নাকি বাঘের গায়ে, বাঘ পর্যন্ত কাবু হয়ে যায়, ঠিক না? অথচ আমরা পাংখা চালায়া কাবু, ঠিক না? অনেকে দেখা যায় এসিও চালায়। আল্লাহর রহমতের ভিতরে আমরা
বেঁচে আছি। রহমত না হইলে বাঁচার কোনো সুযোগ ছিল না। কত যুগ থেকে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু ঢাকার মানুষ কমবে তো দূরের কথা, প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় এত দেশ আছে ছোটখাটো, এরকম দেশ আছে পরিধির দিক দিয়ে ছোটখাটো না, জনসংখ্যার দিক দিয়ে ছোট। এরকম দেশ আছে পুরা দেশের মানুষ আমাদের 2-4টা স্টেশনেই ডেলি উঠানামা করে। হ্যাঁ, সদরঘাট, গুলিস্তান, মহাখালী, সাইদাবাদ, গাবতলী, দুইটা। ওটা 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 ইহুদিদের জোরেই দুইটা। কি ওটা? মাল, আরেকটা হলো মিডিয়া। আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না। বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না, না না না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না কেমনে পারবে? সাহস তো নেই। বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া আর 1 মাস আগে বন্ধ করতো, আমাকে বন্ধের সময় ওদের খোলা থাকতো। 1 মাস, কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না, বন্ধ তো। সরকারি ভাবে মাছ ধরা কি, ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস, এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে। কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। জান না এন্টার কলকাতায় দেয়া, যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যা দেখেন আদা পাও কিনে কিনা। 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে। কিরে, পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা পেতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোথেকে?
আইটেমই জানে না, খাইব কোথেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোথেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমাকে মহিলা করে না শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে। মুসলমান খেতে জানে, আফসোস তো এখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো, নাই, আত্মমর্যাদা হারায় গেছে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে, এটার জন্য তো বলতেছিলাম। 20 দিন তো চলে গেল, কি করলাম? যে বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ইয়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া। জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। উনি ভালোবাসায় ছনছন করা, ছনছন বোঝেন? ভালোবাসা, আল্লাহর ভালোবাসার বন্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র, জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায়, কি করবো? আল্লাহ বলে জলদি দিয়া দাও। দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলে দিয়া দেন, তো মাইসে বলবো হয়ে গেছে, কি এরকম করেই তো কত দান্দা হইতেছে, হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে, গরু মহিষ সবকিছু দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়। সত্যই তো, কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে দিলেন। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে, যে এখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন, সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিব। উনিও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র
ক্ষুদ্র, বড় থেকে বড় সব পদ্ধতি শিখাই দিছে। সব পদ্ধতি শিখাই দিছে। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাই দিছেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাই দিছেন। কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাই দিয়েছেন, কঠিনটাও শিখাই দিয়েছেন, সব শিখাই দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়। ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখিয়ে দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্য, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্য, তাসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্য, জিক্র তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে যে করে, শিখবে যে, করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রাসূল, ওনার যে সুন্নত যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, ডাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করবো না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে ইবাদত দিয়েছেন। আর কঠিন দেন না, বিলকুল সহজ দিয়েছেন। একটা কথা ভাবেন, ঢাকা শহরে দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় এই জেমের শহরে বাহির হইতেন, হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিয়েছেন, যেইখানে মনে চায় জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লক্ষ্য দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লক্ষ্য দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে। অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস যদি আপনি দেখেন, যদিও আমরা ভাবি না, না আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করবো? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করবো? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? বিদেশে করতে যায়, ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না? এই সেই ফাংশন ফাংশন
যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না। বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? ভাব সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলে ধরা, এগুলোর ভিতরে তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খেতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা মাছ ভাত দিলাম, ভোজ ভাত খেতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বার্থডে, সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে, এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবেও হয়ে যায়, বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া পেলাম। হ্যাঁ, জাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? হ্যাঁ, এই জন্য তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি